আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজ আমরা আলোচনা করব মানুষের আসল মূল্য কোথায়। আমরা প্রায়ই মানুষকে দেখি তার টাকা পয়সা, সুন্দর পোশাক, বড় বাড়ি বা উচ্চ পদমর্যাদা দিয়ে বিচার করি, কিন্তু আসলেই কি এগুলো মানুষের মর্যাদার মাপকাঠি? কুরআন ও হাদিসে আল্লাহ তাআলা এবং রাসূল আমাদের শিখিয়েছেন মানুষের প্রকৃত মূল্য এই সব দুনিয়াবি জিনিসে নয়, বরং অন্য কিছুর মধ্যে। আল্লাহর দৃষ্টিতে মূল্যবান কে? আল্লাহ বলেন, হে মানব জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ ও একজন নারী থেকে, এবং তোমাদের করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো। নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বাধিক সম্মানিত, যে সর্বাধিক তাকওয়াবান। এখানে স্পষ্ট বোঝা গেল, মানুষের রং, জাতি, পরিবার, সম্পদ এগুলো কোনো মূল্য নেই আল্লাহর কাছে। আসল মূল্য হলো তাকওয়া, অর্থাৎ আল্লাহ ভীতি ও সৎকর্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তোমাদের চেহারা বা দেহের দিকে তাকান না তোমাদের সম্পদের দিকেও, বরং তিনি তাকান তোমাদের অন্তর ও আমলের দিকে। এই হাদিস আমাদের শেখায় যে আল্লাহর কাছে আসল মর্যাদা নির্ভর করে হৃদয়ের পবিত্রতা ও আমলের উপর। বাহ্যিক সৌন্দর্য, চাকরি, অর্থ এগুলো ক্ষণস্থায়ী। একবার ওমর রাদিয়াল্লাহুর খিলাফতের সময় মদিনায় বড় বড় নেতা, ধর্মীয় মানুষ একত্রিত ছিলেন, কিন্তু রাসূলের প্রিয় সাহাবী বিলাল, যিনি আগে একজন দাস ছিলেন, তাকে যখন দেখা গেল তখন সবাই দাঁড়িয়ে গেল। কেন? কারণ তার গায়ে দামি পোশাক ছিল না, টাকা পয়সা ছিল না, কিন্তু তার অন্তরে ছিল ঈমান ও তাকওয়া। এটাই হলো আসল মর্যাদা। দুনিয়ার মানুষের মূল্যায়ন করা হয় কে কত ধনী, কে কত সুন্দর, কে কত বড় পদে আছে, কিন্তু আখিরাতে মানুষের বিচার হবে কে বেশি নামাজ পড়ছে, কে বেশি তাকওয়া অর্জন করছে, কে বেশি আল্লাহর জন্য ত্যাগ করছে। সুতরাং দুনিয়ার মানদণ্ড আর আখিরাতের মানদণ্ড এক নয়। ভাই ও বোনেরা, আজকের আলোচনার মূল কথা হলো, মানুষের আসল মূল্য পোশাক, টাকা, চাকরি, রূপ বা জাতি নয়, বরং তাকওয়া, নেক আমল, অন্তরের পবিত্রতা। এগুলোই মানুষকে আল্লাহর কাছে সম্মানিত করে। তাই আমাদের দোয়া, আল্লাহ যেন আমাদের অন্তরকে পবিত্র করেন, আমলকে সুন্দর করেন এবং তাকওয়া অর্জনের তৌফিক দান করেন। আমিন।